আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার। আজকে অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একজন পেশেন্ট যখন আমাদের চেম্বারে পেটে ব্যথার সমস্যা নিয়ে আসে, সেটা হতে পারে আপার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেন, মানে উপরে পেটের ব্যথা নিয়েও আসতে পারে, আবার তলপেটের ব্যথা নিয়েও আসতে পারে। তো তখন আমরা ডাক্তাররা উপরের পেটে ব্যথা থাকলে আমরা পুরো পেটের আল্ট্রাসোনোগ্রাফি দিই, যেটাকে বলে আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন। আবার যাদের তলপেটের প্রবলেমের কথা কমপ্লেন করে তাদেরকে আমরা দিই আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করার পর পেশেন্ট যখন টিকিট কেটে আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্টে যায় এবং বিশাল একটা সিরিয়াল পার করে যখন আল্ট্রাসোনোগ্রাফি রুমে ঢুকে আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য, তারপর উনি আল্ট্রাসোনোগ্রাফি না করে অনেক সময় দেখা যায় যে বাইরে চলে আসে। কেন? কারণ একটাই, ওনার প্রস্রাবের চাপ নাই, মানে প্রস্রাবের বেগ না থাকার জন্য ওনার আল্ট্রাসোনোগ্রাফিটা হচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 4-5 গ্লাস পানি খেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর ওনার আবার আল্ট্রাসোনোগ্রাফিটা হবে। ভিউয়ার্স, এত লম্বা সিরিয়াল পার করে পেশেন্ট যখন আশা করে আল্ট্রাসোনোগ্রাফি করতে রুমে ঢুকে, তারপরও যখন আল্ট্রাসোনোগ্রাফি হয় না, উনি ফেরত চলে আসে এই প্রস্রাবের বেগ না থাকার জন্য, তখন পেশেন্টের অত্যন্ত বিরক্ত লাগে এবং তাকে 4-5 গ্লাস পানি খেতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, তারপর ওনাকে আবার আসতে হয় আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যেটা ফলো করলে আপনাকে 4-5 গ্লাস পানিও খেতে হবে না, অনেকক্ষণ হাঁটাহাঁটিও করতে হবে না, আবার দীর্ঘ সময় অপেক্ষাও করা লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় চলে যেতে পারবেন। টিপসটি হলো, আল্ট্রাসোনোগ্রাফি সিরিয়াল দেওয়ার পর আপনি 1 গ্লাস পানি খাবেন, সাথে 1 কাপ চা খেয়ে নেবেন। মেইন উপাদান হচ্ছে চা। 1 কাপ চা খাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন আপনার প্রস্রাবের চাপ চলে আসছে। কীভাবে আসলো? চা, যার মধ্যে থাকে ক্যাফেন, সেই ক্যাফেন আমাদের যে প্রস্রাবের থলি বা ইউরিনের ব্লাডার সেটাকে স্টিমুলেট করে, যার ফলে দ্রুত প্রস্রাবের বেগ হয়ে যায়। ফলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখা যাবে যে আপনার প্রস্রাবের বেগ হয়ে গেছে। আপনাকে 4-5 গ্লাস পানি খেতে হচ্ছে না, অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, বা হাঁটাহাঁটিও করার প্রয়োজন হচ্ছে না। চা খেয়ে কিছুক্ষণ বসে থাকলে আপনার প্রস্রাবের বেগ চলে আসবে এবং আপনি দ্রুত আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় চলে যেতে পারবেন। এই তথ্যটা অনেকেরই জানা থাকে না বা অনেকেরই জানা নাই, যার ফলে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন রোগীরা। দেখা যায় যে কিছু রোগী এই চাপ না থাকার জন্য পানি খাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে, অনেকক্ষণ অপেক্ষা করতেছে, সেই জন্য ওনার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কিছু রোগীর বমির ভাব অনেক বেশি থাকে, যার ফলে ওনারা চাইলেও বেশি পানি খেতে পারছেন না, বা পানি খেলেও সেটা বমি হয়ে যাচ্ছে, যার ফলে প্রস্রাবের চাপও হচ্ছে না। ফলে দেখা যায় যে সেই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ওনার 2-3 ঘন্টা সময় লেগে যায়। আবার কিছু রোগীর যাদের হোল অ্যাবডোমেন থাকে, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন মানে উপরে পেটের আল্ট্রাসোনো যাদের থাকে, ইউজুয়ালি সকালবেলা খালি পেটে যেতে হয়, তো সেই ক্ষেত্রেও প্রস্রাবের চাপ থাকা খুবই জরুরি। কিন্তু সকালবেলা খালি পেটে 4-5 গ্লাস পানি খাওয়া অত্যন্ত কষ্টের একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় পানি খেতে খেতে বমিও চলে আসে। সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের চাপ না হওয়ার জন্য এই পেশেন্টের অনেক বেশি সময় লেগে যায়, দেরি হয়ে যায়। দেখা গেল যে সকাল 8টার সময় গেল, কিন্তু বিশাল সিরিয়াল পার হয়ে উনি যখন 11টার সময় বা 10টার সময় আল্ট্রাসোনোগ্রাফি রুমে ঢুকলেন, প্রস্রাবের চাপ না থাকার জন্য আরও 2-1 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনি বা আপনার আত্মীয়স্বজন যারই আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন হোক না কেন, হতে পারে সেটা হোল অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেন, যাই হোক না কেন, আপনি সিরিয়াল দিয়ে 1 গ্লাস পানি খেয়ে সাথে 1 কাপ চা খেয়ে নেবেন। তাহলে দেখবেন 15-20 মিনিটের মধ্যে আপনার চাপ চলে আসছে, আপনি দ্রুত আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় চলে আসতে পারতেছেন। যারা প্রেগনেন্ট পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে প্রথম 1 থেকে 3 মাসের মধ্যে প্রস্রাবের চাপটা জরুরি। প্রস্রাবের চাপ ছাড়া আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে না। কিন্তু যাদের প্রেগনেন্সি 4 থেকে 9 মাস, তাদের প্রস্রাবের চাপের কোনো প্রয়োজন নেই। তাদের এই থিওরি বা এই টিপস ফলো না করলেও চলবে। যাদের ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি মানে টিভিএস করতে হবে, তাদের তো প্রস্রাবের চাপের প্রয়োজনই নেই, বরং প্রস্রাব করে এসে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়। তো এই কন্ডিশনে প্রস্রাবের চাপের প্রয়োজন আছে, এই কন্ডিশনে প্রস্রাবের চাপের প্রয়োজন নেই। যে সমস্ত কন্ডিশনে প্রস্রাবের চাপের প্রয়োজন আছে, তো আশা করি আমার এই টিপসটি ফলো করলে
আপনাদের খুব বেশিক্ষণ সময় নষ্ট হবে না বা খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আপনারা দ্রুত আল্ট্রাসোনোগ্রাফি করে বাড়ি চলে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।